হ্যালো এভরিওয়ান, আমি সর্বাণী মণ্ডল। আর সর্ব কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত। এই 2টি লেয়ারের কেকটি কিন্তু আমি 5 টাকার চকলেট বিস্কুট দিয়েই বানিয়েছি এবং কোনো রকম হুইপিং ক্রিম ছাড়াই। তো দেখুন, আমি প্রথমে 8টি 5 টাকা দামের চকলেট বিস্কুটের প্যাকেট নিলাম এবং সমস্ত বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে ক্রিমগুলোকে আলাদা করে নেব। এই ক্রিম ডেকোরেশনের কাজে লাগবে। এবার মিক্সার জারের মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে পাউডার বানিয়ে নেব। এই কেক বানাতে লাগবে 2 কাপ ময়দা, 2 কাপ বিস্কুটের গুঁড়ো, যেটা আমি আগে থেকে গুঁড়ো করে রাখলাম, আর লাগবে হাফ কাপ গুঁড়ো চিনি, আর শেষে 1 চামচের মতো বেকিং পাউডার। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আর এইখানের মধ্যে থেকে আমি কিছুটা বিস্কুট গুঁড়ো আগে থেকে রেখে দিয়েছিলাম, কেকটা সাজানোতে ব্যবহার করব। কেক বানানোর পাত্রে একটু তেল ব্রাশ করে নিলাম, তার উপর একটা সাদা পেপারকে দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নেব। আমি একটি ছোট একটি বড় পাত্রকে এভাবে রেডি করে নিলাম। এবার মিক্সারটা একটি বড় পাত্রে ঢেলে নিলাম। তার সাথে আমি হাফ কাপের থেকে একটু কম সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 কাপ দুধ দিলাম। আপনারা একেবারে সব দুধটা কিন্তু ঢেলে দেবেন না, একটু করে মিশিয়ে থকথকে একটা ব্যাটার বানিয়ে নেবেন। খুব পাতলা ব্যাটার হলে কিন্তু চলবে না, তাতে কেক কাঁচা থেকে যাবে, স্পঞ্জি হবে না। এবার একটা গোটা ইনোর প্যাকেট আর একটি প্যাকেটের হাফের থেকে একটু কম ইনো দিয়ে দিলাম। ইনোর ওপর 1 চামচের মতো দুধ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ইনোটা যাতে ভালোভাবে ফুলে যায়। এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব আলতোভাবে আমি সমস্ত মিক্সচারটাকে মিশিয়ে নেব। খুব জোরে ব্যাটারটাকে মেশালে হবে না, কারণ তাতে স্পঞ্জি ভাবটা হবে না। আর সব শেষে আমি 2 চামচের মতো এতে লেবুর রস দিয়ে আবার খুব হালকাভাবে ব্যাটারটা মিশিয়ে নেব। খুব জোরে কিন্তু ব্যাটারটা মেশালে হবে না, তাতে আমার কেকের মধ্যে ক্র্যাক চলে আসবে ভালো মতো। এবার 2টি পাত্রে আমি ব্যাটারটা ঢেলে নেব। যেহেতু আমি 2টি লেয়ারে কেক বানাবো, তাই একটা ওভেনে দেব আর একটা গ্যাসে দেব। দুভাবেই আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। ওভেনকে আমাকে 15 মিনিটের মতো প্রিহিট করে নিতে হবে, আর এই কেকটা হতে 25 মিনিটের মতো সময় লাগবে। 190 ডিগ্রিতে আমি বেক করেছিলাম। আর অন্যদিকে কড়াইয়ে কেক বানানোর জন্য কড়াইটিতে লবণ দিয়ে 15 মিনিটের মতো প্রথমে গরম হতে দিতে হবে। এবার ব্যাটারটা বসিয়ে দিয়ে 45 মিনিটের মতো লোতে এবং লাস্ট 15 মিনিট মিডিয়াম আঁচে বেক করে নেব। এদিকে মিক্সার জারে কিছুটা ছানা আর বিস্কিটের ক্রিমটা আর একটু গুঁড়ো চিনি দিয়ে পিষে নিলেই আমাদের হুইপিং ক্রিম রেডি। এদিকে ওভেনের কেকটাও 25 মিনিট পর বেক হয়ে গেছে। ঢাকা দিয়ে ঠান্ডা হতে দিলাম। 1 ঘন্টা পর কড়াইয়ের কেকটাও কিন্তু আমার ভালো মতো বেক হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একটা কাঠি ভরে যদি দেখেন কাঠিটা কোনো স্টিকি ভাব নেই, তাহলেই বুঝবেন আপনার কেকটা একদম রেডি। এই কেকটিকেও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, দেখলেন, ঠান্ডা হতে দেব। এবার কেকটিকে সাজানোর জন্য আগে থেকে কিছুটা বিস্কুটের গুঁড়ো যেটা রেখে দিয়েছিলাম, তাতে 2 চামচের মতো জল দিয়ে টাইট করে মেখে নিলাম। আপনারা দুধও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, যেভাবে দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট গোলা গোলা করে বানিয়ে নিলাম। হাতে করে চেপে ডিম্বাকৃতি আকার করে মাঝখানটা কেটে নেব এবং গোলাপে শেপ দেব। আমি যেভাবে পাপড়িগুলো দেখুন অপোজিট সাইডে লাগিয়ে যাচ্ছি, সেরকমভাবে বানিয়ে নেবেন। আমি এখানে ছোট ও বড় দুইভাবেই গোলাপ বানিয়েছি। এভাবে কেকের চারপাশটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নেব, সহজেই উঠে চলে আসবে। দেখুন এই কেক কতটা সফট আর স্পঞ্জি হয়েছে।
কেকের উপরে দেখুন একটু মসৃণ হয়ে গেছে, সেটাকে কিন্তু ছুরি দিয়ে আমাদেরকে কেটে বাদ দিতে হবে, নইলে কেকের ওপর যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছি ছানা দিয়ে সেটা ভালোভাবে বসবে না। দুটো কেককে আমি বসিয়ে দেখলাম ঠিকভাবে সেট হচ্ছে কি না। এই কেকটা উপরে একটু যে ক্র্যাক হয়ে গেছিলো সেটাকে আমি ছুরি দিয়ে সমান করে নেব, আর বড় কেকটারও উপরের লেয়ারটা আমি কেটে বাদ দিয়ে দেব। ভেতরটা কত স্পঞ্জি হয়েছে দেখুন। এবার একটু আমি জলে চিনি গুলে রেখেছিলাম কেকের গায়ে, সেটা ব্রাশ করে দেব বলে, যাতে ক্রিমটা ভালোভাবে লেগে যায়। এবার ছানা বিস্কুটের ক্রিমটা দিয়ে আমি গোটা কেকটাকে কভার করে দেব। এবার বানানো গোলাপগুলো বসিয়ে দিলাম, আর কিছুটা বিস্কুট গুঁড়ো আমি এভাবে ছিটিয়ে কেকের ডিজাইনটা সম্পন্ন করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আপনাদের জন্য আমি আরও অনেক নতুনভাবে কেকের রেসিপি নিয়ে আসব, তার সাথে আরও অনেক খাবারের রেসিপি এখানে পেয়ে যাবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।